seated. জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঞ্চে উঠতেই অভূতপূর্ব এক দৃশ্যের সৃষ্টি হয়। বিশ্বের শতাধিক দেশের কূটনীতিকরা একে একে সভাকক্ষ ত্যাগ করে প্রতিবাদ জানান। শূন্য আসনগুলো নেতানিয়াহুর জন্য মহা অপমানেই পরিণত হয়। এ সময় বাংলাদেশের প্রতিনিধিরাও অধিবেশন কক্ষে অনুপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল এই অনুপস্থিতির মধ্য দিয়েই ফিলিস্তিনের পক্ষে দৃঢ় অবস্থান জানান। এরপর জাতিসংঘের মঞ্চে ডক্টর ইউনূস ইসরায়েলকে কড়া বার্তা দিয়ে বলেন, আমাদের চোখের সামনেই নির্বিচারে গণহত্যা চলছে। গাজার শিশু না খেয়ে মরছে, হাসপাতাল ও স্কুলে বোমা বর্ষণ করা হচ্ছে। যদি আমরা নীরব থাকি, ইতিহাস আমাদের ক্ষমা করবে না। তিনি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে 1967 সালের সীমারেখায় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিও জোরালোভাবে পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস টেনে এনে তিনি বলেন, 1971 সালে যেই অধিকারের জন্য আমরা লড়েছিলাম, আজ সেই অধিকার ফিলিস্তিনিদের অস্বীকার করা হচ্ছে। প্রসঙ্গত, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি গাজায় নির্বিচার বোমা বর্ষণ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজায় এ পর্যন্ত 2 লাখেরও বেশি ফিলিস্তিনি নিহত, আহত বা নিখোঁজ রয়েছেন। এর মধ্যে প্রায় 80% সাধারণ মানুষ।